দেখছেন বারান্দার গাছগুলোরে এক ফোঁটা পানি না দিলে কেমনে শুকায় যায়। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের পেটে প্রতিদিন পরনিন্দা আর পরচর্চার নোংরা পানি না পড়লে রাতের ঘুমই হয় না। নিজে কি খাইলো, নিজের ঘরের বিছানা গোছানো আছে কি না সেই খবর নাই, কিন্তু মুন্নি সকালে কয়টায় বারান্দায় খাড়াইলো এই চিন্তা কইরেই অনেকের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। শোনেন কথা, নিজের ঘরের চালের টিন ফুটো আর উনি আইছে পরের ঘরের দালানের হিসাব নিতে। আজকা এই সমাজ আর প্রতিবেশীদের আসল নোংরা মুখোশ টেনে খুলুম। জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা আপু আর ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি গ্রাম বাংলা আর শহরের যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি এখন বারান্দায় আছি, একটু পরে আমার একটা পার্সেল চলে আসবে, আমি ওইটা আনতে যাব। বলতেই না ফোন দিয়া ফালাইছে, তো আমি এখন নামতাছি। দেখেন ডেলিভারি ভাইয়া চইলা আসছে পার্সেল নিয়ে। আমি কিন্তু ভাই সোজা হিসাবের মানুষ, পার্সেল আইলেই চোখ বুইজা টাকা দিয়া দেই না। অনেক লজ্জা পায় যে নিচে খাড়াইয়া পার্সেল খুললে মানুষ কি ভাববো। আরে ভাই, টাকাটা কি মানুষ দিব? টাকা দিমো কষ্টার্জিত নিজের পকেটের। তাই পার্সেল হাতাহাতি ভালো করে খুইলা চেক কইরা ভিতরের জিনিস ঠিক আছে কিনা দেইখা তারপরেই টাকা বুঝাইয়া দিমু। অনলাইনের যুগ যেমন ভালো পারো, কিন্তু কম নাই। একটা কিনতে গিয়া যদি ভিতরে ইটের টুকরা বা কি খালি বক্স বাইর হয়, তখন ওই লজ্জা কই রাখবেন? এই পার্সেলটা নিয়ে যখন নিচে নামছি না, আমাদের বিল্ডিংয়ের এক খালাম্মা এমনভাবে তাকায় রয়েছে যেন আমি পার্সেল না, কোনো পারমাণবিক বোমা নিয়ে আসছি। ওনাদের চোখ দেখলে মনে হয় এক্স রে মেশিন বসানো আছে চোখের মধ্যেই। পার্সেল না খুইলেই ওনারা ভাইবা নেয় ভেতরে কি আছে। আমাদের সমাজটাও না এই পার্সেলের মতো ভাই। উপর দিয়ে খুব সুন্দর প্যাকিং করা, চকচকে মোড়ক, সবাই সাধু সাইজা ঘুরে, কিন্তু ভিতরে যখন আসল রূপটা খুলবেন তখন দেখবেন একদম নোংরা মানসিকতায় ভরা। এই পার্সেল যেমন ভালো করে চেক কইরা নিতে হয় না, তেমনি এই সমাজের মানুষদেরও ভালো করে চিনে, মুখ চেনে দেখে তারপরেই বিশ্বাস করা উচিত, নয়তো বিশ্বাস করা উচিত না। এখনকার যুগে এত খারাপ হয়েছে, পার্সেলে একটা বললে আরেকটা দেয় অনলাইন থেকে যখন অর্ডার করি। তো আমি তো আর কাঁচা পাবলিক না, আমি একদম সব দেখা শুইনা বুঝা তারপরে আমি এটা নিছি। কারণ টাকা দিয়া যদি আমারে ঠকায় তাহলে কেমন লাগবো কন্ত? যদি বাসায় না দেখি একটার পরিবর্তে আরেকটা দিয়া দিচ্ছে, তখন কেমন লাগবো? এই জন্য আমি একদম মানে ভালো করে প্যাকিং খুইলা দেখা তারপর হয়েছে আমি এই ভাইয়াটারে টাকা বুঝাই দিছি। নয়তো তো লস আমারই, তাই না? তারা তো দিয়া ঠিকই চলে যাইব, পরে ফোন করে আমি যত কান্নাকাটি করি তাদের আর আমি খুঁজা পাবো না। তার চেয়ে ভালো না ভালো করে প্যাকিং করে এইভাবে আনা, প্যাকিং খুইলা দেখা। আপনারাও ঠিক এই কাজটাই করবেন, কারণ যদি প্যাকেট ভালো করে না দেখেন তাহলে কিন্তু ভিতরে মানে পেঁয়াজ থাকতে পারে বা ইটের টুকরা থাকতে পারে বা খালি বক্স থাকতে পারে, ওইটাই আপনারা দিয়া দিব। মানে অনলাইনটা একদম হয়েছে বাটপারি একটা ব্যবসা, সেটা করার মতো না। দেখেন একদম আমি ভালো করে বুঝা শুনা তারপর আনতাছি। এখনকার মানুষরে কোনোভাবেই বিশ্বাস করতে নাই, বিশ্বাস জিনিসটা না একবারে উঠা গেছে গা। এই জন্যই বলি যারা যারা আনবেন দেখে আনবেন। আনলাম, হয়ে গেছে সন্ধ্যা, ভাবলাম আজকে রাত্রে ডিম ভুনা করে ভাত খামো। অর্ধেক রান্না বসাইতেই মাত্র এমন সময় আমার কলিজা টুকরা মেয়েটা আইসা আদুরে গলায় কইল, আম্মু আজকে চলো নাস্তা খাইতে আমরা বাহিরে যাই, সবসময় তো ঘরেই নাস্তা করি। তো আমি করলাম কি যে ঠিক আছে চল যাই। মেয়ে যখন বলছে, মেয়ের আবদারটা আর ফালাইতে পারলাম না, তো আমি আর আমার মেয়ে আমার বোন একসাথে মিলা বের হয়ে গেলাম। তা আম্মুরে বললাম, আম্মু তুমি তরকারিটা দেখো, আমরা একটু যাইতাছি। তা আম্মু বলছে আচ্ছা ঠিক আছে যা।
তো আমি মাত্র তরকারিটা বসাইছি না, ভাবলাম যে ঝোলটা দেওয়া যায়, ডিমটাও সিদ্ধ হইয়া যাইতেছে। তো আম্মু তো আবার মানে যাইব না আমাদের সাথে নাস্তা খাইতে। বলছে যে তোরা যা, আমি ঘরেই চা খাই, তো চা বানায় রাখুম না, তোরা আইসা বাসায় চা খাইস। পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, যাই আমরা, তাহলে তুমি থাকো, চা বানায় রেখো, আমরা আসতাছি। এই কথা কইয়া পরে আমি আবার ঘরে আসছি। এত গরম, গরমের মধ্যে এসিটাও সারা, ঠান্ডা পায়া মন চাইছিল না যাইতে, কিন্তু কি করব, মেয়ে আবদার করছে যাইতেই হইব, আর বোনও রাজি হয়ে গেছে। তো বের হয়ে পড়লাম আমি, আমার বোন, আমার মেয়ে, বাহিরে যাইয়া চিকেন ফ্রাই খাবো। এখন বলেন, মেয়ের এই চাঁদের মতো মুখের দিকে তাকায়া কি আর ঘরে থাকা যায়? ডিম ভুনার কড়াই ওইখানে ঢাইকা রাইখা মা মেয়ে বোন মিলে এক দৌড়ে চলে আসলাম আমগো মহল্লার ছোট সিপি দোকানে। তো এখন একদম প্রায় অন্ধকার হয়ে গেছে বাহিরে, চলে আসলাম আমাদের মহল্লার সিপি দোকানে। তো গরম গরম চিকেন ফ্রাই দেখা না আর লোভ সামলাইতে পারলাম না। তো ওই দোকানের ভাইয়াটারে আইসা অর্ডার দিলাম যে ভাইয়া আমাদের চিকেন ফ্রাই দেন। তো উনি আবার মাত্র তো সন্ধ্যা হয়েছে, তো এখানে কাস্টমার আসবে, এই জন্য আবার দোকান মোছামুছি করতেছে। তো ঠিক আছে, আমরা না করলাম না। উনি দাঁড়ায় আছে, বলতেছে আচ্ছা ঠিক আছে আপা বসেন, আমরা দিতাছি। ঘরে যতই আমরা মানে খাবার খাই না কেন, বাহিরের খাবারের কিন্তু লোভ সামলানো যায় না, তাই না? দেখেন চিকেন ফ্রাইগুলা মনে হইতেছে যেমন আমার দিকেই তাকায় আছে, এইভাবে মানে এত মজা লাগবো মনে হইতাছে দেখা, যে আমার এই ডাকতাছে খাওয়ার জন্য। তো কি আর করার, বইসা পড়লাম দোকানে অর্ডার দিয়া। তো গ্রাম হোক বা শহরে, এই যে মা মেয়ের ছোট ছোট আনন্দগুলো এতই মধুর যে জীবনের আসল সুখ এখানেই, তাই না? কিন্তু ওই সুখটাও সমাজের কিছু মানুষের চোখে না সহ্য হয় না। আমরা যখন হাসতে হাসতে দোকানে ঢুকতেছিলাম, পাশের কয়েকজন এমন নোংরা চোখে আমগো দিকে তাকাইলো, যেন সিঙ্গেল মায়েরা নিজের সন্তানরে নিয়া বা পরিবার নিয়া একটু বাইরে আইসা চিকেন ফ্রাই খাওয়া কোনো মহা অপরাধ। ওনাদের ভাবখানা এমন, মেয়ের ডিভোর্স হইছে, ও কেন ঘরে বসে কান্নাকাটি না কইরা সাজগোজ কইরা মেয়ে নিয়া চিকেন ফ্রাই চিবাইতাইছে। তারে ভাই, কপাল পোড়া মানুষের, কপাল পোড়া মানুষের হয়, কিন্তু জীবনের স্বাদ তো আর মইরা যায় নাই। কোনো মা বাবা শখ কইরা মেয়ের সংসার ভাঙ্গে না। পরিস্থিতি খারাপ ছিল দেখেই আজ আমি সিঙ্গেল মা। তার মানে এই না যে আমি সমাজের মানুষের গালমন্দ শুইনা ঘরের কোনায় পইরা থাকমু। অনেক তো হইল, এইবার আমরা মজা কইরা চিকেন ফ্রাই খাইতাছি, এত ভাল লাগছে। এর মধ্যে একটা কোক অর্ডার করলাম, তো কোকটা নিয়ে আসতেছে, ঠান্ডা ঠান্ডা কোক। এত গরমের মধ্যে চিকেন ফ্রাই খাইয়া যদি কোকটা খাই না, তাহলে মনে হয় জানি কলজাটা জুড়াইয়া গেছে, ঠিক না? চিকেন ফ্রাইটা অনেক ভাল লাগতেছে। তো সবসময় ঘরে চা নাস্তা খাই, ওই চা নাস্তা খাইতে খাইতে না মুখে লেগে গেছে। তো ভাবলাম, মেয়েও যখন বললো, তো চিন্তা করলাম যে ঠিক আছে বাইরে যেই খাই। তো আমার মেয়ে আমার কাছে যে কোনো জিনিস আবদার করে, আমি আবার না করতে পারি না, জানেন? আমার এই একটা অভ্যাস। আমার মেয়ে যদি আমার কাছে কিছু চায়, আমার মনে চায় কি আমি আমার কলজাটা কাইটটা দিয়া দিই। তো অনেক তো হইলো বাইরের তেল চর্বি খাবার খাওয়া, এবার নিজের শরীরের একটু যত্ন নেওয়া দরকার, তাই না? এই যে দেখেন, রাতের বেলা জগের মধ্যে আমি এক এক কইরা সব ঔষধি জিনিস ভিজায় রাখতাছি। এই যে এগুলা চিয়া সিড, তুকমা দানা, তারপর হচ্ছে চা, মানে কি বলে, যা পেটের যাবতীয় ময়লা পরিষ্কার করব সবই। সাথে দিতাছি শসা, লেবু, এই যে লাল টকটকে বিটরুট, আর কলিজা ঠান্ডা করা আমলকি। এগুলার সারা রাত ভিজায়া রাখতে হইব, আর সকালে ঘুম থেকে উঠেই না খালি পেটে এই অমৃত পানিটুকু গিলমু। শরীরটাকে তো ফিট রাখতে হইব, তাই না? বাচ্চার জন্য হইলেও সুস্থ থাকা দরকার প্রতিটা মায়েরই দরকার। এই ডিটক্স ওয়াটারটা না, যেমন শরীরের ভেতরে সব চর্বি বিষাক্ত ময়লা আবর্জনা ধুইয়া
মুইসা সাফ কইরা দেয়। আমার খুব ইচ্ছা করে সেই রকম যদি একটা মানসিক ডিটক্স ওয়াটার বানানো যাইতো, আর সেই পানিটা মানে ধইরা আমাদের সমাজের এই নোংরা প্রতিবেশী আর কুচক্রি মানুষদের খাওয়ানো যাইতো, তাহলে তাদের মনের ভেতরের হিংসা পরনিন্দা, অন্যের ভালো দেখতে না পারার যে বিষাক্ত নোংরা মানসিকতা, সেগুলো যেন এক ঢুকে পেট পরিষ্কার হইয়া যাইতো, তাই না? পেট পরিষ্কারের মতো তাদের মনও পরিষ্কার হইয়া যাইত। কিন্তু আফসোস, পেটের ময়লা সাফ করার ঔষধ আছে, মানুষের মনের নোংরামি সাফ করার কোনো ঔষধ এই দুনিয়ায় নাই ভাই, নাই। যাই হোক আপু আর ভাইয়েরা, অনেক মনের ঝাল ঝাড়লাম। নিজের বাচ্চার দিকে তাকাইয়া মাথা উঁচু করে বাঁচতে হবে। এই নোংরা সমাজকে পাত্তাই দিয়েন না। তো যাই হোক আপুরা ভাইয়েরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই পানিটা সারা রাত ভিজবো, সকালে উঠা খালি পেটে এই পানিটা খামো, তো তাইলে আমাদের পেট পরিষ্কার হয়ে যাবে, তাই না? এই পেট পরিষ্কার হওয়ার মতো যদি কোনো ওষুধ থাকতো এই দুনিয়াতে, মানুষের মানুষের মনের হিংসা দূর করার মতো, তাহলে আমি ওই জিনিসটা আমি খাওয়াইতাম, যাতে সবার মনের হিংসা দূর হয়ে যায়। তো দেখেন আজকে ভিজায় রাখলাম এগুলা, এখন হইলো পানি একটু কম ছিল, আরেকটু পানি দিলাম, কারণ ঘরের সবাই খামো তো, এক জগ পানি লাগবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর হইলো লাইক দেওয়া ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।